জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আমাদেরকে বিভাজিত করতে এবং দুর্বল করতে নানা প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তাই সবাইকে এসব অপরাজনীতির নোংরামি সম্পর্কে সচেতন থাকতে হবে। শনিবার 19 এপ্রিল রাতে প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশ করে, যার শিরোনাম ছিল বিলাসী জীবন সহ নানা প্রশ্নের মুখে সার্জিস হাসনাত শিরোনামে। প্রতিবেদনে এনসিপি নেতা সার্জিস আলম ও হাসনাত আবদুল্লার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরা হয়। প্রতিবেদন প্রকাশের কিছুক্ষণ পরই হাসনাত আবদুল্লাহ নিজের ফেসবুক আইডিতে প্রতিবাদ জানান। তিনি বলেন, এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে বানানো খবর। তার পোস্টের পরপরই প্রথম আলো প্রতিবেদনটির শিরোনাম ও কন্টেন্টে পরিবর্তন আনে, তবে কোনো ব্যাখ্যা ছাড়াই। এই ঘটনার জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম আলোর বিরুদ্ধে সমালোচনা ঝড় ওঠে। এনসিপি নেতা সার্জিস আলম একটি মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, ইন্টেলিজেন্স বাহিনী চাপ সব পেরিয়ে এসেছে। ফাউন্ডেশনের হয়ে 600 শহীদ পরিবারের সঙ্গে কথা বলেছি। সন্তান হারানো মা বাবার কান্না আজও ভুলিনি। সেই অভিজ্ঞতা কেউ মুছে ফেলতে পারবে না। তিনি আরও বলেন, আমি ওপেন চ্যালেঞ্জ করছি, 1 টাকা অবৈধভাবে গ্রহণ করিনি। অনৈতিক কোনো বিষয়ের পক্ষেও কথা বলিনি, কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে যেসবের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই সেসব বিষয়ে জোর করে নাম জড়ানো হচ্ছে। তার মতে এই বিভ্রান্তিমূলক প্রচারণা সাধারণ মানুষের মাঝে ভুল ধারণা তৈরি করছে, কারণ সবাই ফ্যাক্ট চেক করতে পারেন না। সার্জিস আলম আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাল্লাহ সত্যের জয় হবেই। রিফাত সামিরা চৌধুরী, মানব কথন।